দিনাজপুরে বেড়েছে আলুর দাম। বাজার পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মোর্শেদুর রহমান। মোর্শেদ, বর্তমানে আলুর দাম কত কত করে বিক্রি হচ্ছে আর বাড়তি দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, সব মিলে জানাবেন। যেটি বলছিলেন যে দিনাজপুরে এবার আগাম জাতের আলু চাষ করে কৃষকের মুখে কিন্তু আসলে হাসি ফুটেছে। কৃষক এখন কিন্তু তারা বেশ ভালো দাম পাচ্ছে। আমরা কৃষকদের সাথে কথা বলেছি, তারা মাঠ থেকেই কিন্তু কেজি প্রতি 25-26 টাকা কেজি ধরে তারা মাঠেই আপনার আলুটি বিক্রি করছে, যেটি বাজারে খুচরায় আপনার বিক্রি হচ্ছে সর্বোচ্চ 30 টাকা দরে। জানিয়ে রাখি, এবারে আসলে আলু বীজের যে সরবরাহ ছিল স্বাভাবিক এবং দামও ছিল খুব কম, ফলে দিনাজপুরে কিন্তু আসলে আলুর ফলনও কিন্তু এবার বাম্পার হয়েছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। 53,000 হেক্টর জমিতে আসলে এবার আলু চাষ হয়েছে। কৃষি বিভাগ বলছে এখান থেকে তারা 24 লাখ মেট্রিক টনের বেশি আলু পাবে। আগাম জাতের যে আলুটি কার্ডিনাল এবং স্টারিজ এবং দেশি আলুটি এটি বাজারে এসেছে এবং এটি এখন সরবরাহ মোটামুটি ভালো এবং দামও ভালো। বিক্রেতারা বলছে যে কৃষক যেমন লাভবান হচ্ছে, তারা কিন্তু এই আলু ব্যবসা করে তারাও কিন্তু ভালো ব্যবসা করতে পারছে। তারা চাচ্ছে যে আলুর দামটা যদি এরকম অব্যাহত থাকে তাহলে কৃষক কিন্তু পুরো মৌসুমে এবার একটা ভালো বাজার পাবে এবং তারা বেশ ভালো থাকবে। তবে তারা একটা শঙ্কা করছে যে আলুর উৎপাদন যেহেতু এখন শুরু হয়েছে আগাম, পরবর্তীতে আলু সরবরাহ বাড়লে হয়তো দামটা একটু কমে যাবে। সে কারণে কিন্তু যারা আগাম আলু চাষে করেছে তারা কিন্তু আপনার আগেই আলুটি যেটা মাঠে আরও কিছুদিন থাকার কথা, সেই আলুটি কিন্তু আসলে তারা এখন বাজারজাত করে দিচ্ছে যে বাড়তি লাভের আশায়। তবে কৃষকের মুখে হাসি এবং মাঠেও পর্যাপ্ত বাম্পার ফলন, ফলে দিনাজপুরে আসলে আলু চাষিরা এখন খুশিতেই আছে। সাথী।